উচ্চ ঋণ খেলাপির চাপে সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5টি ইসলাম ব্যাংককে বাঁচাতে সম্প্রতি গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। অধিগ্রহণের অংশ হিসেবে 20,000 কোটি টাকা মূলধন দিয়েছে সরকার। এর মাধ্যমে লেনদেন স্বাভাবিক করা এবং ধাপে ধাপে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে কাজ করছে নতুন এই ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও এখনো আস্থা ফিরছে না ক্ষুদ্র আমানতকারীদের। তাই জমাকৃত অর্থ ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। তাদের অভিযোগ, আমানত ব্যাংকে আটকে থাকায় দৈনন্দিন খরচ চালাতে ধার দেনা করতে হচ্ছে তাদের। এমনকি জরুরি চিকিৎসা সেবাও নিতে পারছেন না অনেকেই। কারোর হার্টের অপারেশন হয়েছে, কারোর ব্রেন অপারেশন হয়েছে, কেউ ডায়াবেটিস রোগী, কেউ ক্যান্সারের রোগী। আমি চিকিৎসা করাতে পারতেছি না, আমার ছেলের টিউশনি পাউন্ড দিতে পারতেছি না। আমার হাজব্যান্ড প্যারালাইসিসের রোগী, রেমিটেন্স যোদ্ধা। তো সেই টাকাটা রাখা আজ আমরা মানুষের দ্বারে দ্বারে কি আমরা কি ভিক্ষার জন্য আসছি? এ পরিস্থিতির জন্য ব্যাংক খাতের সংকট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অপ্রয়োজনীয় বক্তব্যকেই দায়ী করছেন আন্দোলনকারীরা। 2 লক্ষ টাকা আমানত সুরক্ষা ব্যতীত বাকি আমানত ফেরতের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করতে হবে গেজেট আকারে। 2 নম্বরে নির্দিষ্ট তারিখের মাধ্যমে ইন্স্যুরেন্স আমানত সুরক্ষার 2 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দেওয়া শুরু করতে হবে। দ্রুত সম্মিলিত ইসলামিক ব্যাংকের লেনদেন চালু করেন। যদি আর না করেন আমরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলন করতে বাধ্য থাকব। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে 5টি ইসলাম ব্যাংকের আর্থিক হিসাব চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে। কাজ শেষ হলেই আমানত সুরক্ষার ব্যবস্থার আওতায় টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে। হিসাব আইনটা যে প্রক্রিয়া যাচ্ছে এবং এটা আমরা আশাবাদী সেটা হয়তো সবগুলো মিলে আমরা যখন শেষ করে একই সাথে এই ছাড়করণটা শুরু করবে। সেজন্য আমানতকারীরা শুরু থেকে আসলে অনেক ধৈর্য ধারণ করেছে। এটা বাংলাদেশ ব্যাংকের দিক থেকে পরামর্শ যে আর কিছু ধৈর্য ধারণ করলে আমরা এর মধ্যেই হয়তো এই সবগুলো হিসাব আইন শেষ করতে পারব। সব অনিশ্চয়তা ও সংকট কাটিয়ে দ্রুতই আমানতকারীরা তাদের অর্থ ফিরে পাবেন এমন প্রত্যাশাই খাত সংশ্লিষ্টদের। নাইম কামাল, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।